নমস্কার, আমি সোমা। আমার গল্প কথায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। তার সাথে নতুন দিনের একটা নতুন গল্প তোমাদের সবাইকে দেখার অনুরোধ করছি। আজকে যেই তোমাদের সাথে গল্পটা শেয়ার করছি, এটা না বেশ কিছুদিন আগে, এইটা শ্রাবণ মাসের কোনো এক সোমবার ছিল। আসলে ভিডিওগুলো দেরি হচ্ছে কেন জানো? আমি তো টুকটাক ভিডিও তো করিনি, ছোটোখাটো যত ভিডিও করতে পছন্দ করি, তাই যখন পারি তখন ভিডিওটা করে নিই। কিন্তু এডিট করতে গেলে না অনেকটা দেরি হয়ে যায়। আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার, তাই একটু বাবার মাথায় একটু দুধ দিয়ে, একটু ঘি দিয়ে, মধু দিয়ে আর একটুখানি দই দিয়ে একটু জল দিয়ে দিলাম। আর এই যে ছোট্ট ঘরটা দিয়ে যে জল ঢাললাম না, ওই ঘরটা আমাকে আমাদের পাশের বাড়ি সাথী বৌদি দিয়েছিল। সোমনাথ ঘুরতে গেছিল উনি, তো সোমনাথ মন্দির থেকেই আমাকে এনে দিয়েছিল। আর আমি না কী করি, এই যে মালা নিয়ে আসি একটা করে। তো আসলে আমার তো যেহেতু ঠাকুরের জায়গাটা খুব ছোটো, তো তাই ঠাকুরের যে মাপগুলো না একটু ছোট ছোট, তাই যে মহাদেবের যে বিগ্রহটা আছে ওই বিগ্রহতে একটা ছোট মালা করে দিলাম, ওটা মহাদেবের বিগ্রহতে দেবো। আর আরেকটা মালা একটু বড়, ওটা আমার মামা শ্বশুর আমাকে বড় কাছারি মন্দিরে ঘুরতে গেছিলো তখন এনে দিয়েছিল। সেটা ওই বড় কাছারি ঠাকুরের যে ফটোটা রয়েছে ওর মধ্যেই পুড়িয়ে দেবো। বেলপাতা তো অনেকগুলো আনা হয়েছে, কিন্তু এই একটা বেলপাতাই দেখলাম সবচেয়ে ভালো রয়েছে। দেখা যাক বাকিগুলো কেমন হয়। আর যে দোকান থেকে ফুল কিনতে গেছিলো বুচুনি, ওই দোকানে কাকিমা না বুচুনিকে খুব ভালোবাসে। এই একটা পদ্ম ফুল দিয়ে দিয়েছে, বললো আজকে ভোলানাথের মাথায় এটা দিস। তো বুচুনি তাই নিয়ে এলো। কারণ ঠিক আছে, যখন ভোলানাথের মাথায় দিতে বলেছে তাই করবো তাহলে। আমি তো ভিডিও করি, কিন্তু সবসময় খুব যে নিপুণভাবে করতে পারি তা নয়। আর এই যে পুজো করার সময় বিশেষ করে আমি না ক্যামেরাটা করতে পারি না। তার জন্য যখন ক্যামেরাটা করি তখন পুজোটা হয়ে গিয়ে থাকে, আমি আগেই পুজোটা সেরে নিয়েছিলাম, তখন ক্যামেরা আর করিনি। আর এখন যেহেতু পুজো হয়ে গেছে, তাই একটুখানি ক্যামেরাটা অন করে তোমাদের সাথে আবার কীভাবে আমি পুজো করি সেটাই শেয়ার করলাম। আমি আসলে না খুব যে আচার অনুষ্ঠান, অনেক নিয়মকানুন, সেগুলো কোনোটাই করতে পারি না। তাই ভয় লাগে যদি ক্যামেরা করতে গিয়ে যদি কেউ আমাকে দেখে বলে তুমি এরম কেন করলে, ওরম কেন করলে, ওটা তো নিয়ম নেই, তাই ভয় আমি আর করি না। তো আমি কি করি, আমি সামান্য একটু ফুল বেলপাতা আর যেই ঠাকুরকে তুলসী পাতা দেবা সেইরকম করি, আর সাথে একটু জল আর প্রসাদ দিয়ে দিই, মিষ্টি বা যেটাই হোক ভোগ নিবেদন করে দিই। করার পর একটুখানি ধূপকাঠি আর প্রদীপ এই দেখিয়ে দিই। এই হচ্ছে আমার পুজোর পদ্ধতি, জানো। তারপর আচমকা সন্ধেবেলা বলবো না, রাত্রি 10টা বাজে, তখন দেখি তিতলি ফোন করেছে যে ফুলদি যাবে ভূতনাথ মন্দিরে। আমি তো শুনে অবাক, আমি কীভাবে যাব? আসলে বুচুনির যে বাইকটা, ওটা অনেকটাই পুরনো হয়ে গেছে, আমাদের সেই বিয়ের আগে তখনকার থেকে। আসলে বুচুনির বাবার স্মৃতি তো, তাই জন্যে বুচুনি ওটাকে চেঞ্জ করতে চায় না। নতুন কিনবে করে, কিন্তু আমি আবার না করি, যেখানে যাবার সেখানে তো আমরা উবের করে চলে যাই, কী দরকার। তার জন্য তিতলি যখন ফোন করে বললো চলো না সবাই মিলে যাবো একসঙ্গে, ভালো লাগবে। তো ভাইয়ের গাড়িটাও যেহেতু গ্যারেজে রয়েছে, তাই ভাই অর্পিতাও বাইকে করে বেরোবে, তাই তিতলি বললো তাহলে আমি আমাদের গাড়িটাকে নিয়ে নিচ্ছি। তাই তিতলির গাড়িতে আমরা সবাই মিলে একসঙ্গে গেছিলাম। খুব ঠাসাঠাসি করেই গেছিলাম, জানো। একটা গাড়ির মধ্যে আমি, তিতলি, সৌরভ যেহেতু চালাচ্ছিল, অ্যাপেল, দিদি, বুজু আর পাটু, আমরা একসঙ্গে এলাম। আর এই দেখো আমরা কিন্তু পৌঁছেও গেছি ভূতনাথ মন্দিরে। এখনও অনেকটাই রাত্রি, এখন প্রায় 12টা সাড়ে 12টা বাজে। কেউ বলবে মনে হয় দুর্গা পুজোর সময় যেমন ভিড় হয় ঠিক ওরম ভিড়। আমি তো এই প্রথমবার এলাম, আমি এই শ্রাবণ মাসে কখনো আসিনি। ভাই, বুঝুনি, সৌরভ ওরা সবাই আসে প্রতি বছর, আমরা এইবার প্রথম এলাম। দেখো গঙ্গার পাড়টা কত ভিড় রয়েছে এখানটায়। তা আমি ভালো আমার একটু জল তুলতে লাগবে। আসলে দিদিভাই বলেছিল একটুখানি জল নিয়ে আসতে, গঙ্গার জল, তাই জন্য দুটো জার নিলাম, একটা আমি আমার কাছে রাখবো, একটা দিদিভাইকে দেবো। আমার কাছে কিন্তু জল অলরেডি আছে একটা, তাও না একটা নিয়ে রাখলাম, জোয়ারের জল এসছে তার জন্যে। আমরা এখানে এসেই আগে ডালি কিনে নিয়েছিলাম, ভগবানের মাথায় জল ঢালতে হবে, তার জন্য সেই জলও পাওয়া যায় ঘটে করে, সেই জলও নিয়ে নিয়েছিলাম। মন্দিরের ভিতরে না খুব ভিড় ছিল, কিন্তু না তার খুব ভালো লাগছিল ভগবানের দর্শন করার পর বা জল ঢালার পর। তারপর চারিদিকে যখন মানুষদেরকে দেখছিলাম, মানুষের কত রকম কষ্ট, অনেক মানুষকে না কাঁদতেও দেখেছিলাম ভগবানের কাছে, তারা তাদের প্রার্থনাগুলো করছিল। তো সবাইকে ভগবানের কাছে এটাই আমারও নিবেদন, যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, সবার মনস্কামনা যেন পূরণ করে দেয়।
আর আমার না যে কোনো জিনিসে না একটা বেশ স্রোত হয় না, আবেগের স্রোত, আমার সেখানে ভাসতে বেশ ভালো লাগে। বিশেষ করে যেমন কি, এই যেমন আমরা সবাই এখানে এসেছিলাম, সবাই কিন্তু মাথার মধ্যে তিলক কেটে নিয়েছিলাম, মহাদেবের যেমন হয় না ওরকম, কি বলে আমি সেটাকে জানি না, কিন্তু আমিও কিন্তু সবাই মাথার মধ্যে তিলক কেটেছি। তারপর গঙ্গার পাড় থেকে যখন ঘুরে এসেছি, ঘুরে আসার পর যেহেতু এখন অনেকটা রাত হয়ে গেছে, তাই সবাই না কম বেশি খিদে পেয়ে গেছে। তা আমি আবার একটুখানি বাড়ি থেকে খেয়েই বেরিয়েছিলাম, তাই আমার অতটা খিদে পায়নি। এখানে নিরামিষ পাওভাজি বিক্রি হচ্ছিলো, তো সবাই নিরামিষ পাওভাজি কিনে খাচ্ছিল। আর সৌরভের গলায় দেখেছো একটা লাল হলুদ একটা যে জামা, ওটা আসলে ইস্ট বেঙ্গলের জার্সি। আসলে ফুটবলে একটা বাঙালির কাছে আলাদাই আবেগ, তো ওরা ওদের ক্লাবকে খুব ভালোবাসে, স্বাভাবিকভাবে এটা তো হবেই। তাই জন্য ক্লাবের ওই জার্সি নিয়ে এসেছিলো এখানে ভগবানের কাছে পুজো দেবে বলে। পুজো তো আসলে ওইভাবে দেওয়া যায় না, তাই ওখানেই নিয়ে এসছে, ভগবানের ওই যে বেদি আছে তার যেখান দিয়ে বাউন্ডারি করা, সেখান থেকে একটু ছুঁয়ে নিয়েছে। তো এখন সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরে যাব। তো আমরা ওই গাড়িতে উঠে পড়েছি, যেমনভাবে এসেছিলাম ঠিক সেমনভাবে। ভাই অর্পিতা বাইকে উঠেছে, আর এদিকে টোগলা আর আমাদের বাবাই, ওরাও একটা বাইকে উঠেছে, আর বুচুনি আর পল্টুদা একটা বাইকে। তো এখন আমরা সবাই বাড়ির দিকে যাচ্ছি। তাই আজকের মতন বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থাকবে। আর যদি আমার এই গল্পটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। আর যদি কেউ এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো। তাই আজকের মতন বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থেকো, আবার দেখাবে আরেকটা অন্য কোনো গল্প নিয়ে।